আর একটু কন্যা আপনার দাউদ নবীকে কোরআন তেলাওয়াত করতো, একটু শুনিয়া তো আমাদের মন ভরে না। আল্লাহ কই বান্দারে তোমাদের কাছে একটু সময় মনে হচ্ছে, কিন্তু এই দিক দিয়া 40 বছর পার হয়ে গেছে। বান্দার আল্লাহ 40 বছর পার হয়ে গেছে গা, খবর নাই। দাউদ নবীর কণ্ঠ শুনে তুমি 40 বছর ধরে বেশ হয়ে আছো, এখন শুনবো আমার নবীর কণ্ঠে। সুবহানাল্লাহ। আই হায়রে, নবীর কণ্ঠ যে কত সুন্দর। যে নবীকে অপবাদ দিত আবু জাহিল্লা, যে নবীকে অপবাদ দিত উদ্বা সাইবা আবু সুফিয়ানরা, তারা বলতো মক্কা নগরে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে আমরা দিব না, মক্কা নগরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে আমরা দিব না। কিন্তু আমার নবীর দুঃখ প্রকাশ নিয়ে দিনের বেলা কোরআন তেলাওয়াত না করতে পেরে রাত্রেবেলা ঘরের মধ্যে বসে বসে যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, ওই আবু জাহিল্লা উদ্বা সাইবা সুফিয়ান এরা তারা কি করতো, সবাইকে বলতো মুহাম্মদের কোরআন শরীফ তেলাওয়াত শোনা যাবে না, যে যাবে কল্লা গর্দন উঠে ফেলবে। কিন্তু বাটপাড়ার বাচ্চারা রাত্রে গভীর নিশির থেকে আমার নবীর বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। মোহাব্বতে বন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা মাদওয়ালা সাইয়্যিদিনা মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি মাশাআল্লাহ জিন্দেগি, সময় থাকতে না করে লাম বন্দেগি আল্লাহ। মাশাআল্লাহ আওয়াজ করে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। কান্দায় না কান্দায় না আমার নবীরে, কান্দায় না। সবাই সবাই আমার নবী নবীরে কান্দাইলে গো কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেননি?
উলি প্রেমিকটা তো জিকিরে পাগল, কথা কথা ঠিক কিনা? উলি যারা হয়েছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, এরা বেশিক্ষণ আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিলেন। তো আমরা তো সেই উলির প্রেমিক, আমরা সেই জিকিরের পক্ষে আছো কিনা? জিকিরটাকে আসতে হবে না জোরে হবে? একটু মহব্বত লাগাইয়া আইন নাও, 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 আইন নাও। আমার মুর্শিদ কেবলা আইলে গো, আমার দয়াল সন্দে আইলে গো, হৃদয় সিংহাসনে গো বাদশাহ গো মারহাবা। মাশাআল্লাহ, জবান খোলে আইন নাও, আইন নাও, আইন নাও। আমার মুর্শিদ কেবলা আইলে গো, আমার দয়াল সন্দে আইলে গো, হৃদয় সিংহাসনে গো বাদশাহ গো মারহাবা। আইন নাও, আইন নাও, আইন নাও। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার প্রাণের মুর্শিদ, নগরে গো রাহব গো, আমি নগরে গো রাহব গো, হৃদয় সিংহাসনে গো বাদশাহ গো মাশাআল্লাহ। আইন নাও, আইন নাও, আইন নাও। আমার মুর্শিদ কেবলা আইলে গো, আমার দয়াল সন্দে আইলে গো, হৃদয় সিংহাসনে গো বাদশাহ গো মারহাবা। আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও। শুনছে তুমি বহ পারের নাইয়া দয়াল মুর্শিদ গো, শুনছে তুমি বহ পারের নাইয়া মারহাবা। আইন নাও, আইন নাও, আইন নাও। আমার অসল তরে টেনে নিয়াও বাইয়া দয়াল মুর্শিদ গো, শুনছে তুমি বাপারের নাইয়া মারহাবা। আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও। আহা মুর্শিদ বরবরে কারাগারে পাঠাইয়াছ এই সংসারে, এত জাহালা কেমনে তাকে সইয়া মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ। আইন নাও, আইন আইন নাও, আইন নাও, আইন নাও, আইন নাও। অন্তরে দুরন্ত জালা কেমনে কইলা দেখাই তালা, অন্তরে দুরন্ত জালা কেমনে কইলা দেখাই তালা, জোরাও তুমি আমার পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাপারের নাইয়া মাশাআল্লাহ। আইন নাও, আইন নাও, আইন নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে আজকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র ছাত্রীর
উদ্যোগে আজকের এই সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি আমার ডাইনে বামে, বিশেষ করে না বললেই চলে, আমার বামে যিনি বসা আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই, যিনি আলেমদেরকে খুব মহব্বত করে সম্মান করে। আর আলেমদেরকে মহব্বত করা, নায়েবে রাসূলকে মহব্বত করা, এটা আমার আপনার কথা না। আল্লাহর নবী বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমির নবী নায়েবে রাসূল যারা, তাদেরকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, বিনিময়ে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে অনেক যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দা নিশির মা বোনেরা, সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আপনাদের এলাকার সম্মানিত খতিব সাহেব, যিনি আমার অত্যন্ত মহব্বতের পীর ভাই, সারা বাংলাদেশে আনাচে কানাচে আলোচনা করে থাকেন। দোয়া করি আল্লাহ যেন ভাইজানের মনে আশা পূর্ণ করে। আপনাদের এলাকায় যে মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসায় যারা জড়িত আছেন, যারা জায়গা জমি অর্থনীতি বুদ্ধি শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, এই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলবো। যেহেতু মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উদ্যোগে আজকের মাহফিল, এই কথা না বললে আমার হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার সাথে সংযুক্ত থাকলে, মাদ্রাসাকে খেদমত করলে, ছাত্র ছাত্রীদেরকে খেদমত করলে কি লাভ, সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলবো। আপনার শুনতে রাজি আসুন তো ইনশাল্লাহ? আসুন তো ইনশাল্লাহ? তারপরে লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমরা নবীগিরি চাই না, আমরা আল্লাহর পয়গম্বর চাই না। আল্লাহ তুমি যেই নবী দুনিয়াতে পাঠাইছ, যেই নবীর পরে কোন নবী আসবে না, যেই নবীর লকব হয়েছে হাবিবুল্লাহ, যেই নবী হয়েছে তামাম আমার আল্লাহ যত জাগাতে রব, আমার নবী হয়েছে তত জাগাতে রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কেন খুশি হব না? শ্রেষ্ঠ নবীর যেমনি ভাবে আল্লাহর কাছে ততটুকু মর্যাদা দাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরও তত দাম। কথা বলেন ঠিক কিনা? কেমন দাম আমি একটু উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। গাউসে পাকে আল্লাহর গাউসে পাক আব্দুল রহমতুল্লাহ, ওনার কথা আপনারা শোনেন নাই? শুনছেন তো ইনশাল্লাহ? উনি কেমন ওলি ছিলেন? উনি একদিন একটা রাস্তা পার হবে, রাস্তার মধ্যে দেখে বিশাল বড় একটা নদী। এখন নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন, ঠিক না? নৌকা পাবে কোথায়? ওখানে গেছে, কে দেখে নৌকার বিনিময়ে বিশাল বড় একটা বাঘ দেখা যায়। পাহাড়ের গোড়ায় একটা বাঘ বসা, বাঘটা প্রায় এক সপ্তাহ ধরে নাখার, খিদা যন্ত্রণা সহ্য হচ্ছে না। হঠাৎ করে বাঘের নাকের মধ্যে একটা গ্রান গেছে, যে আশেপাশে মনে হয় কিছু মানুষ আছে, আমার আহার চলবে, খাইতে পারবো। বাঘ গাঠটা ঘুরায় দেখে পিছনেই আল্লাহর একটা বান্দা। বাঘ মাথাডারের নাড়ায় নাড়ায় সামনে আগাইতেছে। তখন ওই আল্লাহর ওলি হজরত বরফের সৈয়দ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু আনহু, উনি আস্তে আস্তে সামনে যাচ্ছেন, বাঘও সামনে আসতেছেন। আপনারা বলেন, আমরা বাঘ দেখলে সামনে যাব না পিছনে যাব? যেরকম কই যাইব? ওলি আল্লাহ আর আমরা অনেক পার্থক্য বাবা, এখান থেকে একটু বুঝালাম। তো গাউসে বাঘ যখন সামনে যাচ্ছে, বাঘও সামনে আসছে খাওয়ার জন্য। তো গাউসে বাঘ চিন্তা করতেছে, বাঘ যেহেতু আমার খাইতে আসতেছে, তো আমার পরিচয়টা আগে বাঘের দিই। এই বাঘ, আমার খাইবি, কোনো সমস্যা নেই, আগে পরিচয়টা যান। সুবহানাল্লাহ বলতেন না? তখন বাঘে তো কথা বলতে পারে না, বাঘ দাঁড়ায় গেছে, কিন্তু কথা বুঝে। কথা না বলতে পারলো, কথা বুঝে। দাঁড়ায় গেলেন, গাউসে বাঘ বলতেছে, বাঘ আমার খাইবি, সমস্যা নাই,
আমি হইলাম আখেরি নবীর উম্মত। এই কথা বলার পরও বাঘ আস্তে আস্তে গাউসে পাকের কাছে আসতেছে। গাউসে পাক কয় এখনো বুঝি তার মায়া লাগে না, এমন আমরা খাইয়ে ফেলবো। ঠিক আছে, আমার শেষ আরেকটা পরিচয়, আমি হইলাম ওই নবীর গোলাম। যখন ওই নবীর গোলাম বলছে, বাঘটা থেমে গিয়ে ডাক দেখো, আল্লাহ আমার জবানটা একটু খুইলা দাও, তোমার বান্দার সাথে আমি মনটা ভরে একটু কথা বলি। তখন আল্লাহ বাঘের জবান খুলে দিল। বাঘ দুইটা হাত আল্লাহর ওলির কদমে রেখে বলে, ওগো আল্লাহর ওলি, আমি না জানি না বুঝে আপনাকে আসলাম খাওয়ার জন্য, কিন্তু আপনি এমন একজন নবীর গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন, আরে যেই নবী না হইলে আমি বাধিত হইতাম না, যেই নবী না আসলে আমি বাধিত হইতাম না, আমি সেই নবীর দোহাই যখন তুমি দিলা, সেই নবীর গোলাম যখন তুমি পরিচয় দিলা, আমি বাঘ তোমাকে খাবো দূর কথা, তোমার পা দুইটা আমার সামনে আগায় দাও, আমি কদম বসি করতে থাকি। তা সেই নবীর উম্মত হইতে পারলে আমরা খুশি না বেজার? যখন খুশি না বেজার? বন্ধুরা আমার, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসা আপনারা এলাকায় দিয়েছেন, ভালো কথা। এখানে মাদ্রাসা দিয়েছেন, দিলে লাভ কি আর লাভ কি হবে সেটাই আমি আজকে বলবো। আরেকটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আব্বুজিরা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি উনি যিনি পবিত্র কোরআন শরীফ শিখেন, অপরকে শিক্ষা দেন। আপনি মনে করেন বেলাবর, এই বেলাবার মধ্যে আপনি একজন বিখ্যাত ধনী, আপনার মতো ধনী ব্যক্তি কেউ না। শুধু ধনী না, আপনি প্রধানমন্ত্রী, আপনি এমপি মন্ত্রী, আপনি ডক্টর, হ্যাঁ, আপনি অনেক ডিগ্রি লাগাইলেন, কিন্তু হাদিস শরীফের ভাষায় বোঝা যায় আপনি শ্রেষ্ঠ উত্তম এখনো হতে পারেন নাই। যদি উত্তম আপনি হতে চান, হাদিসের এবারতের মাধ্যমে আপনি যদি জানতে চান, তাহলে হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি পবিত্র কোরআন শরীফ শিক্ষা করেন, অপরকে শিক্ষা দেন, উনি হইলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। চিৎকার মারে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি না থাকুক, গাড়ি না থাকুক, ধন সম্পদ না থাকুক, আপনি একটা কোরআনওয়ালা, আপনি কোরআন শিখছেন, আরেকজনকে শিক্ষা দিতেছেন, আপনি ওই ব্যক্তির চাইতে সবার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছেন। আপনি খুশি না বেজার? শুধু তাই নয় আমার বন্ধুরা, মাদ্রাসা আপনারা দিয়েছেন, মাদ্রাসাকে আপনার ধরে রাখবেন। এই মাদ্রাসা হলো আমার নবীর বাগান। কার বাগান? জোরে কোন, কার বাগান? নবীর বাগান। মাদ্রাসার ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেছে, পরে আমি আস্তে আস্তে আয়াতে দিকে যাচ্ছি। এক মাদ্রাসায় একজন বাবুর্চিগিরি খেদমত করতেন, প্রতিদিন মাদ্রাসা ছাত্রদেরকে রান্না করে খাওয়াইতেন। তো ছাত্ররা ওই বাবুর্চিকে ডাকতো গুরু। কি ডাকতো? গুরু বলে ডাকতো। হঠাৎ একদিন বৃষ্টি আছে, বিশাল বড় ঝড় তুফান আসছে, বাবুর্চি রান্না করতে দেরি হচ্ছে, রান্না নিয়ে যাইতে একটু দেরি হচ্ছে। তখন ওই ছাত্রগুলা বলতেছে, কি ব্যাপার, আজকে আমাদের গুরু এখনো আসে না কেন? ব্যাপারটা কি? রান্না করে যখন নিয়ে গেলেন, যাইতে একটু দেরি হয়ে গেল, তখন ওই মাদ্রাসার ছাত্রগুলা রাগান্বিত হয়ে বলে, এই গুরু, আজকে রান্না তো দেরি হলো কেন? তো যখন গুরু বলে ডাক দিল, তখন ওই বাবুর্চি ডাক দেয়া বলতেছে, আমি তাদেরকে রান্না করে খাওয়াই, পরিশ্রম করে খাওয়াই,
অন্য দিন বলে আমি রাগ করিনি, আজকে বৃষ্টিতে ভিজেও আমি তাদের জন্য রান্না করে আসলাম। আমাকে আজকে গরু বললো, রাগ হয়ে দৌড়ে গেছে প্রিন্সিপালের কাছে, হুজুর আমি আজকে থেকে আপনার মাথায় চাকরি করব না। কেন বাবা? আপনাদের ছাত্র হলো সব বেয়াদব, আমাকে বারবার গুরু বলছে, আজকে আমি অনেক কষ্ট করে তাদেরকে রান্না করে দিলাম, আমাকে তারা গুরু বলছে, আমি আর চাকরি করব না। উনি চাকরি থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলেন। আর রাত্রেবেলা যখন ঘুমাইলেন, এই বাবরসি ঘুমের ঘর থেকে দেখতেছে কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হয়ে গেছে, উনি স্বপ্ন দেখতেছেন কিয়ামত হওয়ার পরে ফুলচিরাতে রাস্তার মধ্যে যখন গেছে, ফুলচিরাতে পার হইব, যেই মাত্র ফুলচিরাতে ঘাটে পা রাখছেন, উনি স্বপ্নে দেখতেছেন ফুলচিরাতে রাস্তাটা এত বড় রাস্তা, আর এত দাঁড়, হীরার চাইতে দাঁড়, চুলের চাইতে চিকুনো রাস্তা, কিভাবে রাস্তাটা পার হবে? বাবুর্চি চিন্তা করতেছে। হঠাৎ করে দেখতেছে পিছন দিক দিয়ে একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। একদল মাদ্রাসার ছাত্র কাঁদতে কাঁদতে আওয়াজ করতে করতে ফুলচিরাতের গিটের মধ্যে আসলেন। আসার পরে ওই বাবুর্চি দেখতেছে মাদ্রাসার ছাত্রগুলা চুকের পলকে, মাদ্রাসার ছাত্রগুলা ওই ফুলচিরাত রাস্তাগুলা পার হয়ে যাইতেছে। তখন সব ছাত্র যখন পার হয়ে যাচ্ছে, একটা ছাত্র পিছন দিক দিয়ে যখন পিছে তাকাইছে, তাকায় দেখে ওনাদের গুরু যিনি রান্না করে খাওয়াইছিল, উনি ফুলচিরাতের ঘাটের মধ্যে বিপদের মধ্যে পড়ে দাঁড়ায় আছে। ডাক দেখে, হয় তোরা কই যাস? ফুলচিরাত রাস্তায় এখন তোমরা পার হয় না, আমাদের গুরু দিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। সকল ছাত্র আবার বেগে আসলেন, আসিয়া ওই গুরুকে কেউ হাতে ধরলেন, কেউ পা ধরলেন, দৌড়িয়া ছাত্রদের সাথে গুরুকে নিয়ে ফুলচিরাতের ফুল রাস্তা পার হয়ে গেল। ওই বাবরসি রাত্রে স্বপ্ন যখন ভেঙে গেল, দূর হয়ে আবার মাদ্রাসা চলে আসলো প্রিন্সিপাল হুজুর কাছে, হুজুর আমাকে আপনি আবার চাকরি দেন। বলে, বাবা তুমি না কালকে চাকরি থেকে বিদায় নিয়ে গেলে? হুজুর আগে শুনছিলাম আর এখন বাস্তব দেখলাম। আরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাবা বিষয়টা কি বুঝতে পারলাম না। হুজুর বিষয় কি? আমি কালকে স্বপ্ন দেখলাম কিয়ামত হয়ে গেল, আর আমি দেখলাম মাদ্রাসা ছাত্ররা যখন ফুলচিরাত রাস্তাটা পার হচ্ছে, আমি পার হইতে পারলাম না। আমি ছাত্রদেরকে গোলামি করার জন্য, ছাত্রদেরকে আমি রান্না করে খাওয়ার কারণে ওই ছাত্র আমাকে গুরু বলেছিল, রাগ করে আমি বিদায় নিয়েছিলাম। আমি স্বপ্ন দেখলাম হুজুর ওই ছাত্রগুলা চুকের পলকে ফুলচিরাত রাস্তা যখন পার হয়ে যাচ্ছে, তখন একটা ছাত্র আমাকে দেখে গুরু বলে ডাক দিয়ে প্রত্যেকটা ছাত্র আমাকে হাতে পা ধরে তারা আমাকে নিয়ে জান্নাতরা ফুলচিরাতের রাস্তা পার হয়ে গেছে। হুজুর আগে তো আমি শুই না খেদমত করছি, আজকে দীক্ষা মাদ্রাসা ছাত্রকে খেদমত করবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগান ও আমার বেলাবর আব্বাজিরা রে, এ মা বোনেরা, ও যুবক ভাইরা রে, ও আমার আব্বাজিরা, আজকে যারা মাদ্রাসার সাথে জড়িত আছেন, যিনি মাদ্রাসার জায়গা দিয়েছেন, যিনি মাদ্রাসার মধ্যে খেদমত করতেছেন, একটা ছাত্রকে আপনি পাগড়ি কিনে দিলেন, একটা টুপি কিনে দিলেন, একটা পাঞ্জাবি কিনে দিলেন, একটা কোরআন হাদিয়া দিলেন। এ বন্ধু, আপনার হাদিয়াগুলা বিফলে যাবে না, আপনার টাকাগুলা বিফলে যাবে না। যদি একজন বাবুর্চি মাদ্রাসার ছাত্রকে খেদমত করে যদি উনি ফুলচিরাতের ফুল রাস্তা পার হতে পারে, আমাদের বিশ্বাস আছে রে, ওই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আমরাও ফুলচিরাতের ফুল রাস্তা পার হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, আমরা গুনাহ আহা সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহ সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার সালাম আমরা, মাশাআল্লাহ, আমরা গুনাহগার হে নবী গো, আমরা ও নবী আমরা পাপী কাঙ্গাল বেশে, আরে গুরুতেছি পাগলের বেশে,
অনবী আমরা পাপে কাঙ্গাল বেশে আরে গুরুতেছি পাগলের বেশে আরে দেওয়া না ইয়া আইলাম দেওয়া না জিয়া আইলাম বেলা বর জমিনে নবী গো আমরা গুনাহ বলেন সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে হে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ হে নবী গো আমরা এ বেলা বর বাবাজিরা রে ও আম্মজিরা আপনার কি মন সে না গো মা আপনি একটা হাফেজ সাহেবের মা হন ও বাবা আপনাকে ইচ্ছা হয় না আপনি একটা হাফেজ সাহেবের বাবা হন ও বাইরে আপনার কি ইচ্ছা হয় না আপনি একটা হাফেজ সাহেবের ভাই হন এ বন্ধুরে একটা কোরআনওয়ালা একটা হাফেজওয়ালার দাম কত একটা কবরের পাশ দিয়া একজন ছাত্র হাফেজ সাহেব যদি ওই কবরের পাশ দিয়া হাইটা যাই গো 40 দিন পর্যন্ত কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয় এ বন্ধু একটা হাফেজ সাহেবের দাম কত জানেননি একটা হাফেজ সাহেবের দাম কত জানেননি অনেক আলেমরা ওয়াজ করে ও বন্ধু একটা হাফেজ সাহেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার অন্তরের ভিতরে কোরআনওয়ালা থাকার কারণে সিনার ভিতরে কোরআন থাকার কারণে যিনি ওই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় যখন কবরবাসী হয়ে যায় ওই কবরে যাওয়ার পরে বন্ধু ওই হাফেজ সাহেবওয়ালার সিনা কোনোদিন মাটি খাইতে পারবে না এ বন্ধু আরো ওয়াজ করে একজন হাফেজ সাহেব সম্পন্ন কমপক্ষে 10 জন লোককে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে আরো ওয়াজ করে একজন হাফেজ সাহেবকে কাল হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ 643 তলার একটা বিল্ডিং দিবে আমি বলবো বাবারা জান্নাতের মধ্যে একটা লেক আছে সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা লেক আছে হাফেজ সাহেবের দাম কত আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি একটা কোরআনের দাম কত একজন হাফেজ সাহেবের দাম কত হাফেজ সাহেবের বাবা হইতে পারলে আপনার দাম কত হাফেজ সাহেবের মা হইতে পারলে আপনার দাম কত আস্তে আস্তে আমি সামনে ভূমিকার দিকে চলে যাচ্ছি আল্লাহ ওয়াজ করেন ইন্না ফিল জান্নাতি নাহারা জান্নাতে একটা লেক আছে সুন্দর একটা লেক আছে ইউকালু লাহু রাইহান ওই লেকের নাম হচ্ছে রাইহান এ বন্ধু জান্নাতের মধ্যে ঢুকতে গেলে আপনার আমল পরিপূর্ণ করতে হবে জান্নাতের মধ্যে ঢুকতে পারলে আপনি আল্লাহর আদেশ অনুমোদন মানতে হবে রসুলের তরিকা সুন্নত মোতাবেক চলতে হবে যদি জান্নাতে যাইতে চান আপনার আমলগুলা পরিবর্তন করতে হবে আপনার মিথ্যা কথা ছাড়তে হবে সুদের ঘুষ আপনার ছাড়তে হবে নামাজ আপনি পড়তে হবে নবীর দরুদ পড়তে হবে জিকির বেশি বেশি পড়তে হবে হ্যাঁ মা বোনেরা পর্দা নিশির মা বোনেরা আপনারা পর্দা করেন নবী যখন মেরাজ শরীফ গিয়েছিলেন আমার নবী ডাক দেখো দুনিয়ার বাসীরে আমি যখন মেরাজ শরীফ গিয়েছিলাম আমি যখন সর্বপ্রথম জাহান্নামের দিকে তাকাইলাম আমি দেখতে পারলাম আমার উম্মতের মধ্যে অধিকাংশ মেয়েরা জাহান্নামের মধ্যে কান্নাকাটি করতেছে একটাই কারণ মা বোনদের কিন্তু পর্দা লাগবেনি বাবারা আল্লাহ বলে ইউকালু লাহু রাইহান এখানে একটা রাইহান নামের একটা লেক আছে কোথায় আছে জান্নাতে আছে যদি জান্নাতে আপনি যাইতে পারেন দেখতে পারবেন জান্নাতে কারা যাবে কে গেলে কি আল্লাহ আপনাকে কি সম্মান দিবে এরপরে আল্লাহ বলে ওখানে আমার আল্লাহ রাইহান নামের একটা লেক লাগছে
ফিহি মদিনাতুম মিন মারজান, আল্লাহ ওখানে একটা শহর বানাবে, ওই শহরের ভিতরে আমার আল্লাহ একটা পাথর বানাবে। এ বন্ধু, ওই পাথর বানানোর পরে আল্লাহ বলে লাহু সাবঈনা আলাফাবান, ও আমার আল্লাহ বলেন লাহু সাবঈনা আলফাবান, আল্লাহ বলে ওইখানে একটা শহর আছে, শহরের মধ্যে একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতর সর্বপ্রথম বলছে একটা লেক আছে, ওই লেকটার নাম হয়েছে মারজান, ওই মারজান লেক আছে, ওখানে একটা শহর থাকবে, শহরের মধ্যে একটা পাথর থাকবে, পাথরের ভিতরে বিশাল বড় একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ বলে বন্ধু ওই শহরে ঢোকার আগে, ওই শহরে ঢোকার আগে আমার আল্লাহ 70,000 ফেরেশতা গিটের মধ্যে দাঁড় করে রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, 70,000 ফেরেশতা আমার আল্লাহ নিয়োগ করে রাখছে কোন গিটের মধ্যে? ওই শহরের মধ্যে একটা পাথর আছে, পাথরটা ঢোকার আগে 70,000 ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রাখছে। এরপরে আল্লাহ বলেন আলা কুল্লি বাবিল সাবঈনা আলফা মালাইকাতান, চিৎকার মারে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, হে আমার আম্মজিরা, ও আমার যোগ্য ভাইয়েরা, কেন আমরা মাদ্রাসাত্রকে ভালোবাসবো, কেন আমরা মাদ্রাসাতে আমরা সম্পর্ক রাখবো? আল্লাহ বলেন আলা কুল্লি বাবিল সাবঈনা আলফা মালাইকাতান, ওই 70,000 ফেরেশতা কি করবে জানেন? নিয়ে 70,000 ফেরেশতা আপনার জন্য গিফট নিয়ে দাঁড়ায়া থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি না দাঁড়ায় থাকবে? গিফট। আল্লাহ বলেন ওই জান্নাতে কারা ঢুকবে গো? আমার আল্লাহ পাকের কোরআন যাদের সিনার মধ্যে রয়েছে, হাফেজ সাহেবরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, বাবাজিরা রে, আল্লাহ কই 70,000 ফেরেশতা আমি সর্বপ্রথম গিটের মধ্যে দাঁড় করে রাখলাম। এরপরে যখন আমার ওই আলেম গোলাগণ হাফেজ সাহেব যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ঢোকার পরে যাইয়া দেখবে রে, ওই শহরের মধ্যে আমার আল্লাহ গিটে ঢোকার আগে আর 70,000 ফেরেশতা আমার আল্লাহ দাঁড় করাইয়া রাখছে। মাদ্রাসা তো ঢুকতেছে, দেখে ফেরেশতারা হাতের মধ্যে গিফট নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে স্বাগতম মারহাবা, স্বাগতম মারহাবা, সুবহানাল্লাহ বলে। তো মাদ্রাসা ছাত্ররা বলে ও আল্লাহর ফেরেশতারা এগুলো কার জন্য? দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কালাম অন্তরের মধ্যে ধারণ করেছে তাদের জন্য আমরা গিফট নিয়ে দাঁড়ায় আছি। আচ্ছা বলেন তারা কি খুশি না বেজার? এবার ছাত্ররা কই আল্লাহ গো, আপনার ফেরেশতারা আমাদেরকে তো সম্মান দিতেছে। আল্লাহ কয়ে রে হাফেজ সাহেব, শুধু সম্মান দেখছো কি? আরো সামনে যাও, আরো সামনে গেলে দেখবা তোমাদের সম্মান আমি আল্লাহ কত বাড়ায় দিলাম। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ বলে আলা আইদিহিম, ফেরেশতা গিফট নিয়ে দাঁড়ায় রয়েছে। এরপরে আমার আল্লাহ বলে খাজা কিরামাতাল লিল কোরআন, চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা কয় হাফেজ সাবরা রে, ও কুরআনওয়ালারা, ও হাফেজওয়ালারা, খাজা কিরামাতুল লিল কোরআন, তোমরা কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনকে তোমরা ভালোবাসতা, কোরআনকে তোমরা মহব্বত করতা, আর এই কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের সম্মান করার কারণে আমরা ফেরেশতা তোমাদেরকে গিফট নিয়া স্বাগতম স্বাগতম জানানোর জন্য আমরা গিটের মধ্যে দাঁড়ায় আছি। ওই আল্লাহর বান্দা হাফেজ সাহেবরা কই আল্লাহ গো, আমরা তো জান্নাতে যাইতাম না। আল্লাহ কই ও আমার বান্দারা,
কেন জান্নাতে যাইবা না? জান্নাতে যাওয়ার উপযুক্ত কাম তোমরা করলা, তোমরা এখন জান্নাতে প্রবেশ করো। হাফেজ সাহেবরা ডাক দিয়ে কই, আল্লাহ গো আমি জান্নাতে এখন যাব না। আল্লাহ কই, কেন রে বান্দা? কো আল্লাহ গো বেলাবর জমিনে আমি যার ঘরের মধ্যে খাইয়া বড় হইলাম, আমি যার ঘরের মধ্যে খাইয়া কোরআন পড়লাম, ও আল্লাহ আমাকে যিনি মাথার টুপি কিনিয়ে দিয়েছিল, ও গো আল্লাহ আমাকে যিনি একটা পাগড়ি কিনে দিয়েছিল, আমাকে যিনি একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, আল্লাহ গো আমি যার ঘরের মধ্যে খাইয়া হাফেজ সাহেব হইলাম, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে না দেখ পর্যন্ত আমি হাফেজ জান্নাতে ঢুকব না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর দিদার ছেয়ে কাঁদো তোমরা, দিদার ছেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ কই বান্দারে নে নে, তোরে যে ব্যক্তি খাওয়াইছে, তোরে যে ব্যক্তি পোষণ বরণ করছে, তোকে যে পাঞ্জাবি দিছে, যার ঘরের মধ্যে খাইয়া তুমি বড় হইলা, যার ঘরের মধ্যে খাইয়া তুমি হাফেজ সাহেব হইলা, ওনাকে আমি অনুমতি দিলাম তুমি জান্নাতে নিয়ে যাও, এবার তুমি জান্নাতে ঢুকে যাও। হাফেজ সাহেব ডাক দেখো, আল্লাহ গো আমি এখনো জান্নাতে যাব না। আরে আল্লাহর বান্দা কেন এখন জান্নাতে যাবে না? আল্লাহ আমার আদরের বাবা যিনি সারাদিন রিক্সা চালু করে 1 কেজি আটা গরম দানার মতো ক্ষমতা ছিল না, আল্লাহ গো আমার বাবাটা মাটি খাটিয়া আমার একজন হাফেজ বানাইছে, আল্লাহ ওই বাবাকে জান্নাতে না দিলে আমি হাফেজ জান্নাতে যাব না। আল্লাহকে অনুমতি দিলাম তোমার বাবাকে নিয়ে যাও, এবার আমি এখনো যাব না। এরে বান্দা কেন যাবি না? আল্লাহ গো আমার মাটা বড় অসহায় ছিল, আমার মাটা মানুষের বাড়ি বাড়ি চাকরি করে আমার লেখাপড়া করেছে, আল্লাহ আমার মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহকে তোমার মাকে অনুমতি দিয়ে দিলাম, এবার হাফেজ সাহেব করলাম আমি এখনো জান্নাতে যাব না। ওরে বান্দা কেন যাবি না? আল্লাহ গো আমার আদরের ভাই, আমি ছিলাম ছোট, আমার ভাইটা ছিল বড়, ভাই বড় দন রক্তের বাঁধন, ভাইকে কোনোদিন ভাই কষ্ট দিও না। আজকে সমাজ এমন মধ্যে চলে আসছে, বাইরে ভাই দেখতে পারে না, ভাইয়ের বাড়ির মধ্যে এমনভাবে রাস্তার মধ্যে বেড়া দিয়ে দেয়, ভাইয়ের চেহারা ভাই দেখে না। একটাই কারণ ভাই কিন্তু ঠিকই ভালো থাকে, একটা নারী ঘরে আসার পরে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো মা রে, তোমার জন্য কেন ভাইয়ের মধ্যে তুমি সংসারের মধ্যে ঝগড়া লাগাও? ও মা আপনার কারণে সংসারের মধ্যে ঝগড়া লাগাইয়েন না। হাফেজ সাহেব ডাক দেখো, আল্লাহ গো আমার বড় ভাইটারে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহকে তোমার ভাইকে দিয়ে দিলাম, নিয়ে যাও জান্নাতে নিয়ে যাও। এবার জান্নাতে যাওয়ার আগে হাফেজ সাহেব ডাক দিয়ে কই, আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনি তো কথা দিয়েছিলেন গো আল্লাহ, যারা জান্নাতে ঢুকবে গো তাদের সাথে আপনি নাকি শ্বশুরলে দেখা দিবা। আল্লাহর দেখার ইচ্ছা আসেনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, দাউদ নবীর কণ্ঠ এমন কণ্ঠ ছিল রে, দাউদ নবী যখন আপনার তেলাওয়াত করতেন, যখন জবুর তেলাওয়াত করতেন, উড়াল পাখি দাউদ নবীর কণ্ঠ শুনে দাঁড়ায়া আওয়াজ শুনতো। এবার নদীর মাছগুলা যখন নদীর মধ্যে ছিল, দাউদ নবীর কণ্ঠ শুনিয়া নদীর মাছগুলা নদীর কিনার মধ্যে আসিয়া দাউদ নবীর কণ্ঠগুলা শুনতো। আল্লাহ কয় বান্দারে, যদি আমলের কারণে জান্নাতে আসতে পারোস, আমি আল্লাহ কথা দিলাম দাউদ নবীর মতো কণ্ঠ আমি আল্লাহ তোমারেও দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের কণ্ঠ না থাকার অনেকের মনে কষ্ট আছে না? অনেকে হুজুর আমার চেহারা ভালো না এই জন্য আমার মনে কষ্ট আছে না? অনেকে হুজুর আমার ধন সম্পদ নেই মনের কষ্ট আছে না? বিনিময়ে একটা না একটা চাহিদা মানুষের অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা দিয়েছে, বান্দা যদি জান্নাতে আসতে পারো
তোমার কোনো চাহিদা আমি রাখবো না, প্রত্যেকটা চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিব। এক বেচারা বিয়া করছে, বিয়া করে নতুন বউ ঘর আনছে, আনার পরে বউ বেচারা চেহারা দিকে এমন কান্দন, বেচারা এমন কালোর কালো, ড্যাগের তুলেছে তারও কালো, বউ দিকে কান্দে। বেচারা ভাবছে নতুন নতুন বিয়া করে যখন আনছি, বউ মনে আমার বাবার বাড়ি সাইডে আসছে, মনে জন্য কান্দতেছে। বউরে সান্ত্বনা দেওয়ার জন্য বেচারা একটা গান টান দিছে, গান গালিনি বড় শান্ত হয়। যখন গান টান দিছে, বেচারা বউ আরো জোরে শিক্ষা লাগাইছে। শিক্ষার্থে শিক্ষার্থী কানতে কানতে গড়তে বাইরে গিয়া মাটির মধ্যে ঘুরে ঘুরে কানতেছে। জামাকে বিষয়টা বুঝলাম না, আগে ঘরের মধ্যে কানছে, বাইরে গিয়ে মাটির মধ্যে শুয়ে সে কানতেছে। ব্যাপার কি? কি গো এমনি কান্দছো কে রে? কান্দারের পিছনে কারণ হলো, প্রথম কানছিলাম হইলো, আল্লাহ আব্বা আমারা বিয়া দিছে তোমার কাছে, তুমি এত কালোর কালো, কালো দিকে মনে শান্তি লাগছে না, কানছিলাম। এরপরে যখন তুমি গান টান দিছ, তোমার সুর শুইনা মনে কুত্তাকে পানি তুলছে, আর আমি তোমার সুর শুইনা কানতে কানতে বাইরে আয়া কানতেছি। কন্যা না বুঝবিল্লা। ওই জামাই ডাক দেখো হাই খাই, আমি ভাবছি হ্যাঁ বুঝি বাড়ির থেকে আসছি দুঃখে কানতেছে, হে আমার কণ্ঠ হইন্দে কানতেছে। আরে কণ্ঠে দেওয়ার মালিক কে? জোরে কন কে? জোরে কন কে? বেচারা কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ। তুই আমার কণ্ঠ জন্য কোস, আমার কণ্ঠ শুনে কুত্তা বেলা পানি তোরছে। আচ্ছা এদিকে আয়, তো জুতাটা লই আমার গালে কটা বাড়ি দে। কেন আমার কণ্ঠ ভালো না? আচ্ছা বললেন কণ্ঠ দেওয়ার মালিক কে? এ বন্ধু, চেহারা দেওয়ার মালিক আমার আল্লাহ, কণ্ঠ দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার বন্ধুরা ও আমার আব্বাজিরা রে, মিশরে ইউসুফ নবীর জন্য জুলেহা বিবি পাগল ছিলেন। তখন এলাকার মানুষ বলতো, জুলেহা রে তুমি এমন একটা দাসীর গোলামের জন্য পাগল হয়ে গেলে, এইটা আমরা তোমাকে মাইনা নিতে পারবো না। জুলেহা ডাক দিয়ে কই আমার জায়গা থাকলে তুমিও বুঝতে পারতাম। জুলেহা বিবি অবশেষে মিশরের যত ধনী ব্যক্তি নারী ছিল, রাজার রানীকে দাওয়াত করলো, আগামী বৃহস্পতিবার তোমরা আমার বাড়ির মধ্যে আসবা। আসলেন, আসার পরে প্রত্যেকটা নারীর হাতের মধ্যে একটা করে আপেল দিলেন, আর একটা করে ছুরি দিলেন। জুলেহা ডাক দিয়ে কই, ও রাজার রানীরা, আমি যখন আদেশ করব, ইউসুফ নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করব, আর এই মুহূর্তে আমি তোমাদেরকে আদেশ করব তোমরা আপেল কাটতে শুরু করবা। বলে ঠিক আছে রে জুলেখা। প্রত্যেকটা হাতের মধ্যে একটা করে আপেল দিল, একটা করে ছুরি দিল। এমন টাইমে জুলেখা ডাক দিয়া কই, ইউসুফ রে এবার তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। ইউসুফ নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, জুলেখা বিবি ডাক দেখো, মিশরের নারীরা এখন তোমরা আপেল কাটতে শুরু করে দাও। যেই মাত্র মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা মোবারক দিকে যখন তাকাইলো, আর এমন ভাবে তাকাইছে, এই দিক দিয়ে জুলেখা বিবি আদেশ করছে তোমরা আপেল কাটতে শুরু করো। মিশরের নারীরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া আপেল কাটা শুরু করে দিল। আপেল কাটতে কাটতে হাতের 5 আঙ্গুল কাটে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলছে, একটু খবরও পাইছে না। জুলেখা বিবি ডাক দেখো, মিশরের নারীরা আপেল কাটছনি? বলে ও জুলেখা আপেল তো কাটছে। কয় একটা বার নিচের দিকে তাকায় দেখো, হাতের দিকে তাকায় দেখো। যেই মাত্র হাতের দিকে তাকাইছে, মিশরের নারীরা দেখে, রে জুলেখা আমাদের হাত কবজি পর্যন্ত কাটে পারলাম, খবর পাইলাম না। জুলেখা ডাক দেখো, মিশরের নারীরা রে, যে ইউসুফ নবী 24 ঘন্টা আমি জুলেখার ঘরের মধ্যে থাকে, আমি দেইখা তারে কেমনে সহ্য করি, আর একটা সেকেন্ড দেইখা তোমরা হাত পর্যন্ত কাটিয়ে ফেললাম। আমার আল্লাহ ডাক দেখো, দুনিয়াবাসীরা রে ইউসুফ নবীরে দেখিয়া মিশরের নারীরা হাত কাইটা ফালাইছে, আর আমার নূরের নবীর চেহারা দেখলে মানুষ কলিজা কাইটা ফালাইব, টেরও পাইতো না। কথা বলেন ঠিক কিনা? প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি রে, ওরে প্রেমের দায়ে জেল খাটি লো, তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো
বাবারা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ওই হাফেজ সাহেব বলতেছে, আল্লাহ আপনি ওয়াদা দিছিলেন যে জান্নাতে আসবে, তুমি ইউসুফ নবীর কণ্ঠ শুনাইবা, আমার নবীর কণ্ঠ শুনাইবা, আল্লাহ তুমি সরাসরি দেখা দিবা, তুমি দেখা না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা কথা তো দিচ্ছি রে, মিথ্যা হইতো না, মিথ্যা হবে? এ বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাফু দিল, আমার আল্লাহ দুনিয়াটার কিয়ামত গড়ায় ফেলল, হাসর মাঠে উঠল রে। যেই মাঠের মধ্যে সভাপতি থাকবেন আমার আল্লাহ, যেই মাঠের মধ্যে প্রধান অতিথি থাকবেন আমার নূরের নবী, যেই মাঠের মধ্যে মুসল্লি থাকবেন আল্লাহর অগণিত পয়গম্বর রাসূলগণ, ওখানে আল্লাহ বলেন ওই হাসরের মাঠের মধ্যে আমি থাকবো সভাপতি, আমার বন্ধু রহমাতুল আলামিন নবী থাকবে প্রধান অতিথি। আমি ওই জায়গার মধ্যে দাউদ নবীকে বলবো, দাউদ নবীরে তুমি এখন তোমার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করে দাও। দাউদ নবী যখন কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করে দিল, বন্ধুরে যারা জান্নাতে প্রবেশ করব, বন্ধুরা কত মজার ঘটনা, কত মজার আলোচনা। জান্নাতি লোকটা এখন সশরীরে ওই দাউদ নবীর কণ্ঠ যখন শুনবে, বন্ধুরে কিতাব প্রমাণ করে দাউদ নবীর কণ্ঠ যখন তেলাওয়াত করলো, জান্নাতি লোকেরা আওয়াজ শুনিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। 1 বছর 2 বছর না, টানা 40 বছর পরে ওই লোকগুলা যখন জ্ঞান ফিরে আসলো, ডাক দেখো আল্লাহ গো, ও আল্লাহ আরেকটু কন্যা আপনার দাউদ নবীকে কোরআন তেলাওয়াত করতো, একটু শুনিয়া তো আমাদের মন ভরে না। আল্লাহ কই বান্দারে তোমাদের কাছে একটু সময় মনে হচ্ছে, কিন্তু এই দিক দিয়া 40 বছর পার হয়ে গেছে। বান্দার কল্লা 40 বছর পার হয়ে গেছে গা, খবর নাই। দাউদ নবীর কণ্ঠ শুনে তুমি 40 বছর ধরে বেয়াস হয়ে আছো, এখন শুনবো আমার নবীর কণ্ঠে। সুবহানাল্লাহ। আই হায় রে, নবীর কণ্ঠ যে কত সুন্দর। যে নবীকে অপবাদ দিত আবু জাহিল্লা, যে নবীকে অপবাদ দিত উদ্বা সাইবা আবু সুফিয়ানরা, তারা বলতো মক্কা নগরে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে আমরা দিব না, মক্কা নগরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে আমরা দিব না। কিন্তু আমার নবীর দুঃখ প্রকাশ নিয়ে দিনের বেলা কোরআন তেলাওয়াত না করতে পেরে রাত্রেবেলা ঘরের মধ্যে বসে বসে যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, ওই আবু জাহিল্লা উদ্বা সাইবা সুফিয়ান এরা তারা কি করতো, সবাইকে বলতো মুহাম্মদের কোরআন শরীফ তেলাওয়াত শোনা যাবে না, যে যাবে কল্লা গর্দন উঠে ফেলবে। কিন্তু বাটপাড়ার বাচ্চারা রাত্রে গভীর নিশির থেকে আমার নবীর বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। কারণ আবু সুফিয়ান আবু জাহ্লারা বলতো, আরে মুহাম্মদের কণ্ঠ এত কণ্ঠ, আমরা কণ্ঠ শুনলে ঘরে থাকতে পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। কিছু মানুষ এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। এ বন্ধু বাবুজিরা রে, ও আব্বুজিরা, এবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, আবার নবী কোরআন তেলাওয়াত যখন টান দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবীর কণ্ঠ মুবারক তেলাওয়াত শুনিয়া জান্নাতি লোকেরা বেহুশ হইয়া জুবিরের মধ্যে পড়ে আছে। কিতাব প্রমাণ করে আব্বুজিরা, ওই জান্নাতি লোকগুলা 40,000 বছর পরে যখন জ্ঞান ফিরল, ডাক দেখো আল্লাহ গো, নূরের নবীর কণ্ঠ আমাদেরকে আবার শোনাও, একটু শুনিয়া আমাদের মন ভরে না। আল্লাহ কয় বান্দারে একটু তো শুনো নাই, এই দিকটা টানা 40,000 বছর পার হয়ে গেছে।
বান্দারা 40,000 বছর পার হয়ে গেছে গা, আই হাই রে, আরও শুনতে পারতাম কত যে ভালো লাগতো। যাই হোক, আমার পীর ভাই এসে গেছে, ওরই কিছু আলোচনা করবে, আমি আর সামনে দীর্ঘত করলাম না। তবে আলোচনা ভাই একদিনে শেষ করা যাবে না, বহুত আলোচনা। তো আমার একটা আবদার থাকবো, যেহেতু আপনারা মাদ্রাসা দিয়েছেন, যাদের সাথে সম্পর্ক থাকবেন হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত, একজন হাফেজ সাহেবকে সম্মান করলে, একটা মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে, আপনি নিজেও চোখের পলকে ফুলচিরাতার রাস্তা পার হতে পারবেন। বিশ্বাস আছে কি নাই? আছে কি নাই? আমি আবদার করে রাখবো, আমার মা বোনদেরকে বলে যাব, ও মা বোনেরা, দুনিয়াতে 4টা 5টা সন্তান যদি আল্লাহ তোমাকে দিয়ে থাকে, একটা সন্তানকে মাদ্রাসায় দাও, একটা সন্তানকে মাদ্রাসায় দাও, একটা মায়াকে মাদ্রাসায় দাও। রসুল বলে গেছেন, যদি হাফেজ সাহেব বানাইতে পারো ভালো, না বানাইতে পারলে একটা হাফেজ সাহেবের কাছে তুমি মায়াটা বিয়া দিয়ে দাও। যদি তা না পারো, ছেলেটার একটা হাফিজে মায়া বিয়া করাও। যদি তা না পারো, ভাই বোন আত্মীয় শুনতে একটা হাফেজ সাহেবের সাথে, একটা আল্লাহর সাথে তুমি সম্পর্ক রাখো, এটার ওসিলা আমার আল্লাহ তোমাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বিশেষ করে আমার ভাইজান যিনি বসা ছিল, শুনলাম উনি অনেক অবদান ছিল মাদ্রাসা মসজিদের মধ্যে, এবং আমার বাচ্চু ভাই সহ আপনার এলাকার সকলের সহযোগিতায় এই মাদ্রাসা মসজিদ সামনে আগায় নেবেন। বাবারা, আজকে 10তলা 20তলা বিল্ডিং আছে, জায়গা আছে, জমি আছে, একদিন আপনি চলে যাবেন, সব থাকবে, কিন্তু আপনার আমল নামায় কোনো কিছু যাবে না। যদি আপনি একটা মাদ্রাসা দিতে পারেন, একটা মাদ্রাসা ছাত্রকে হাফেজ বানাইতে পারেন, মসজিদের সাথে আপনার সম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনি মরে গেলেও আপনার কবরে আপনার আমলের সওয়াবগুলো পৌঁছাবে, আর আপনাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায় দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা দীর্ঘ করলাম না, আমি দোয়া পাঠতে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আরেকটা কথা বলে দিয়ে যাই, ইমানটাকে আমরা মজবুত করব, ইমানটারে আমরা মজবুত করব। আখলিস দীনিকা একফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বাবা, বেশি আমল লাগবে না, অল্প আমল হবে, তবে ইমানটারে খাঁটি করতে হবে। এই জন্য আমি আশাবাদী বাবারা, সবাই নামাজ পড়বেন, বাপ মার খেদমত করবেন, আর সুদগ্রস থেকে দূরে থাকবেন। কয়দিন জিন্দগি করেন বাবারা, বিশেষ করে মাদ্রাসাদের খেদমত করবেন। বিশেষ করে আমার পীর ভাই হযরত মাওলানা তানজিম আহমেদ আল কাদের সাহেব, ওনাকে আপনারা মহব্বত করবেন। আল্লাহ পাক আপনাকে সবাইকে নামাজ পড়া, বাপ মার খেদমত করার, মাদ্রাসায় দান করার, ভালো আমল করার তৌফিক দান করার, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।